আসসালামু আলাইকুম। কয়েকদিন থেকে আমরা একটা প্ল্যান করতেছিলাম আমাদের খামারের জন্য আমরা একটা গরু নিয়ে আসবো। তো কয়েকদিন আগে আমরা কয়েকটা হাটে গিয়েছিলাম গরু দেখার জন্য। তো সেখানে গিয়ে দেখলাম যে এই গরুর দামটা অনেকটা বেশি। এর আগে আমি আমার এই ভিডিওতে বলেছিলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের এখানে একটা বুড়ির হাট নামে একটা হাট আছে, আমরা চলে যাব সেই হাটে একটা গরু নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আজকে যেহেতু হাটের দিন, সেজন্য আমাদের এক পরিচিত একজনকে আগে হাটে পাঠিয়ে দিয়েছিলাম যে আপনি গিয়ে গরুটা পছন্দ করে দেখেন, তারপর আমাদেরকে ফোন দিন, তারপর আমরা চলে আসবো। তার কারণ হলো আমাদের বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো আমাদের শেষ করেই তারপর হাটে যেতে হবে। তো যাই হোক, উনি আমাদেরকে 3:30টার সময় ফোন দিয়ে বলে যে একটা গরু পছন্দ হয়েছে, আমি মালিকের সাথে কথা বলে রেখেছি, তোমরা আসলে আমরা দামাদামি করে সেই গরুটা নিয়ে নেব। তো আমরা আমাদের কাজ সেরে ঠিক 4টার সময় আমরা হাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসা থেকে বের হই। তো একটা কথা বলে নেওয়া ভালো, আমাদের বাসা থেকে হাটের দূরত্ব মোটামুটি বেশ অনেক দূর। মোটর সাইকেলেও যদি যাওয়া হয় তাও যেতে যেতে মিনিমাম আধা ঘন্টা তো সময় লাগবেই। তো যাই হোক, আমরা ঠিক 4:30টায় হাটের মধ্যে গিয়ে পৌঁছালাম। তো গিয়ে দেখি হাট মোটামুটি প্রায় শেষের দিকে, অল্প কিছু সেখানে গরু বাঁধা আছে, আর বাকিগুলো সব বিক্রি হয়ে গেছে, আর হাটটা মোটামুটি পুরোটাই খালি হয়ে আছে। আমরা যেহেতু আগে থেকে লোক পাঠিয়ে দিয়েছি আর সেখানে আমাদের গরুও পছন্দ করা আছে, সেজন্য আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু সমস্যা বাঁধলো আমরা যাওয়ার পর। আমরা যেহেতু সেখানে দেরি করে গিয়েছি, সেজন্য গরুর মালিক হয়তো ভেবেছিল আমরা গরু নিতে আসবো না, শুধু শুধু দাম করে রেখে দিয়েছি, সেজন্য তিনি অন্য জায়গায় গরুটি বিক্রি করে দেন। তারপর ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর উনি বললেন, ভাই মন খারাপ করি না, আমরা ভাবছিলাম আপনারা হয়তো আসবেন না, এই জন্য হাটও শেষে দিয়ে এই জন্য আমরা গরুটা বিক্রি করে দিয়েছি। তো আমাদের কাছে আরো 2টা গরু আছে, আপনারা চাইলে সেখান থেকে ভালোভাবে একটা গরু দেখে শুনে নিতে পারেন। প্রথম দিকে আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল, তার কারণ হচ্ছে আমরা গিয়ে যে গরুটা দেখছিলাম সেই গরুটা আমাদেরও পছন্দ হয়েছে, কিন্তু গরুটা আমাদের হয়তো বা ভাগ্যে ছিল না, সেটা তিনি বিক্রি করে দিয়েছেন। এরপর তিনি যে গরুগুলো দেখিয়েছেন, এই গরুগুলো প্রথম গরুর চেয়ে কিছুটা ছোট। গরুগুলো খুব বেশি একটা খারাপ না, মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তারপর আমরা সেই 2টা গরু থেকে একটা গরু আমরা বেছে নিয়েছি। তার সাথে আমাদের কথা হওয়ার পর যেহেতু আমরা প্রথম গরুটা নিতে পারিনি, সেজন্য তিনি একটু মন খারাপ করেছিলেন। এর জন্য তিনি প্রথম গরুটা থেকে দ্বিতীয় গরুটা আমাদের কাছে একটু দাম কম রেখেছিলেন, মানে অল্প কিছু কম রেখেছিলেন। তো যাই হোক, আমাদের গরু পছন্দ হওয়ার পর তার সাথেও দামাদামি হওয়ার পর আমরা এখন হাট কর্তৃপক্ষকে সেই গরুর রসিদ লেখার জন্য বলি। ইতিমধ্যে রসিদও লেখা শেষ হয়ে গেছে, আমরা আমাদের সেই টাকাগুলো তার হাতে বুঝিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তবে একটা কথা ভালো লাগলো, সেই গরু মালিকটা আমাকে বারবার আমার গায়ের মধ্যে হাত দিয়ে বলেছিলেন যে ভাই মন খারাপ করিয়ে না, আমরা আপনাকে প্রথম গরুটা দিতে পারি না, আমাদেরও খুব খারাপ লাগতেছিল। এই 3টা গরু আমার পোষা গরু ছিল, কিন্তু প্রথমটা হয়তো আপনাদের ভাগ্যে ছিল না, সেজন্য আপনারা নিতে পারেনি, কিন্তু দ্বিতীয় গরুটা আপনাদের হাতে তুলে দিলাম, আমি দোয়া করে দিলাম আপনার। তো যাই হোক, তার সাথে আমাদের সব কথা শেষ হওয়ার পর এখন আমরা গরুটা একটা নসি মনের মধ্যে তুলে দিব। গরু কিনতে কিনতে হাটের সময় প্রায় শেষ হয়ে গেছে, যারা গরু বিক্রি করতে পারেন তারা গরুগুলো বাসায় নিয়ে যাচ্ছে, এর জন্য রাস্তায় কোনো নসিমন ছিল না, 2-1টার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এরপর একটা নসিমন আসে, তাদের সাথে কথা বলে সবকিছু বুঝাই দিয়ে তাদেরকে ঠিকানা দেওয়ার পর গরুটা নসিমনের মধ্যে তুলে দেবো এখন। তো আগে যেহেতু বলেছিলাম আমাদের পরিচিত একজনকে এই হাটের মধ্যে আগেই পাঠিয়েছিলাম, তো তাকেই আমরা সেই নসিমনের মধ্যে পাঠিয়ে দেবো গরুটি নিয়ে বাসায় যাওয়ার জন্য। আর আমাদের কিছু কাজ আছে এই হাটের মধ্যে, সেখানে যাবো আমরা। মূলত আমরা এখন যাব এই গরু হাটের পাশে আরেকটা জায়গা আছে, সেখানে হাঁস মুরগি বিক্রি করে, সেখানেই আমরা যাব। সত্যি কথা বলতে এই হাটে আমি আজকে প্রথম এসেছি, আর হাটটি ঘুরে দেখার জন্য, আর এখানে কি কি পাওয়া যায় সেটা দেখার জন্য আমি সেই মুরগির হাটে যাব। যদি এখানে ভালো কোনো পাখি পাই তাহলে সেই পাখিগুলো নেওয়ার জন্য আমি এখানে আসলাম, কিন্তু এসে দেখলাম না এখানে তেমন কোনো পাখি নেই, এখানে শুধু হাঁস মুরগি আর কোয়েল পাখি বিক্রি করতেছে। পাশাপাশি কিছু কবুতরও আছে সেখানে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম না এখানে তেমন কিছু নেই, আসলে নেওয়ার মতো তেমন কিছু নেই। আর হাঁস মুরগি সেগুলো আমাদের বাসায় আছে, এজন্য আর অন্য কিছু নেইনি আমরা। যদি বিভিন্ন ধরনের কিছু পাখি থাকতো তাহলে সেগুলো নিতাম, এগুলো হচ্ছে কমন সবকিছুই, এজন্য আমরা আর কিছু নেইনি। না নিয়ে ঘোরাঘুরি করে আমরা এখন চলে যাবো বাসার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে কিছু বেলজিয়াম হাঁস চোখে পড়লো, এই হাঁসগুলো অনেকটা বড় সাইজের, এই হাঁসগুলো পালন করা যাবে না, এগুলো শুধু খাওয়া যাবে। এরপর আমরা আরো কিছুক্ষণ খুঁজতেছিলাম যে হাঁসের জাতগুলো আরো কিছু ছোট সাইজের পাওয়া যায় কিনা, কিন্তু দেখলাম না কোথাও এই হাঁসের ছোট সাইজ নাই এখানে। যেই ছোট ছোট বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো সবগুলো দেশি হাঁসের বাচ্চা, এজন্য আর আমরা সেটা নেইনি, এইগুলো আমাদের বাসায় আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনার জন্য দোয়া রইলো, আপনার পরিবারের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমাদের সাথে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।